কার কি সমস্যা কেউই খুঁজে পাই নাই। যাই হোক, আমরা গতকালকে যে ক্লাসটা দেখেছিলাম ইংলিশ ফার্স্ট পার্টের জন্য, আমরা একটু আরেকটা কোশ্চেন দেখব। এটা আরেকটা কোশ্চেন। তা আমরা একটা ফাইল আগে তৈরি করে নেই। কি ফাইল তৈরি করব? এখানে এই জব ওয়ান নামের ফাইলের ভিতরে যা কাজ করেছিলাম সেটা আছে। আমরা সেম আরেকটা জব করব, যে কারণে এটার নামও জব ওয়ান দিব। এই জব ওয়ান যেটা ছিল এটার নাম চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, নতুন একটা জব ওয়ান করব, নিউ ফোল্ডার নিয়ে জব ওয়ান লিখলাম। এটার মধ্যে একটা ওয়ার্ড ফাইল নিলাম, ওপেন করলাম। আমরা দেখি কোশ্চেনটা খেয়াল করি। এই কোশ্চেনটা কিন্তু আরেকটা কোশ্চেন। এখানে দেখেন প্রথমে পেজ সাইজ A4, আমরা এটাকে A4 নিয়ে নেই। লেটার থেকে A4 হয়ে গেছে। এরপরে পেজ ওরিয়েন্টেশন ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, যেমন ছিল তেমন আমরা একটা সেকশন ব্রেক নিলাম, সেকেন্ড পেজকে ল্যান্ডস্কেপ করে নিলাম। প্রথম পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। এরপরে বলছে ফাইল পাথ উইল বি প্লেসড অন ফুটার রাইট সাইড, পেজ নাম্বার লেফট সাইড, তাই না? আমরা পেজ নাম্বার দিব। যেহেতু আমার এটা পেজ লেআউটের এখানে লেখা আছে ফর বোথ সাইড, এইটাকু একটু মার্ক করে দেখাই। এখানে লেআউট বোথ সাইডের জন্য A4 সাইজ পেপার, পেজ ওরিয়েন্টেশন প্রথম পেজের জন্য পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, এবং ফুটার এবং পেজ নাম্বার এটা কি বোথ সাইডের জন্যই নাকি বোথ পেজের জন্যই? এই যে ফর বোথ পেজ লেখা আছে, তার মানে এইটুকু হচ্ছে দুই পেজের জন্যই থাকবে। এরপরে এডিশনাল সেটিংস ফর সেকেন্ড পেজ, তার মানে এইটুকু শুধু হবে সেকেন্ড পেজের জন্য নাকি? তো আমার আগেরটা আমরা করেছিলাম ফুটারটা এবং পেজ নাম্বারটা শুধু এক পেজে রেখেছিলাম নাকি? কিন্তু এখানে কি এক পেজে রাখতে বলছে? এখানে কি বলছে? ফাইল পাথ উইল বি প্লেসড অন ফুটার অন দ্য রাইট অফ দ্য পেজ। এটা কি ফর বোথ পেজের জন্য, মানে দুই পেজের জন্য ফুটার এবং পেজ নাম্বার রাখতে হবে। পেজ নাম্বার লেফট সাইডে, ফুটার রাইট সাইডে। তো আমাদের যেহেতু পেজ নাম্বার রাইট সাইড লেফট সাইড রাখতে বলছে, আমরা এখানে গিয়ে হেডার এবং ফুটার অ্যাড করতে অন করতে পারি ফুটারে ডাবল ক্লিক করে, অথবা ডাবল ক্লিক না করেও সরাসরি ইনসার্ট মেনুর এখান থেকে ফুটারে আমরা ডিরেক্টলি এখান থেকে পেজ নাম্বার দিতে পারি বা অন্য কিছু দিতে পারি। আমরা এই পেজ নাম্বার অপশন থেকে বটম অফ দ্য পেজ এখান থেকে রাইট সাইড দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে আমার ফুটার অন হয়ে গেল, হেডার ফুটারের যে পার্টটা এটা অন হয়ে গেল, এবং রাইট সাইডে দেখা যাচ্ছে অলরেডি। রাইট সাইডে দেখা যাওয়ার পরে আমার কার্সরটা কিন্তু এখানে থাকে। কার্সরটা দেখা যাচ্ছে কোন জায়গায়? আমরা এইখানে না রেখে একটু নিচে ক্লিক করব, নিচে ক্লিক করলে রাইট সাইডে চলে আসে, এখানে ফাইল পাথটাকে অ্যাড করে দিব। আমি মাঝখানে ডাবল ক্লিক করলাম, আমার অ্যাড করা শেষ। আমার এখানে ফুটার রাইট সাইডে, পেজ নাম্বার লেফট সাইডে অ্যাড করা শেষ। এরপরে এডিশনাল সেটিংস ফর সেকেন্ড পেজ, এখানে কলাম উইথ বলছে ফার্স্ট কলাম 6 ইঞ্চি, সেকেন্ড কলাম 3.79 ইঞ্চি, আমরা এটাই দিব। দ্বিতীয় পেজের ক্ষেত্রে দ্বিতীয় পেজে এসে কলাম দিলাম দুইটা, লেআউট কলাম দুইটা, মোর কলামের অপশনে গিয়ে প্রথম কলাম হচ্ছে 6 ইঞ্চি, দ্বিতীয় কলাম 3.79 দিলে উপরে 6 দিলে আমার কিন্তু হয় না। এই যে 6 ইঞ্চি এবং 7.9, আর এটা হচ্ছে 0.6, এই তিনটা মিলে যে পরিমাণ জায়গা, সেই পরিমাণ জায়গা আমাদের এখানে নেই নাকি? আমরা কি তিনটা দিতে পারবো? আমরা তিনটা দিতে পারবো না, যে কারণে এটা 6 রাখবো। এরপরে বাকিটা যতটুকু হয় দিব, এরপর স্পেসিং যদি থাকে থাকবে, না থাকে না থাকবে। আমার প্রথমটা 6 ইঞ্চি রেখে দিলাম, দ্বিতীয়টা 3.79,
7 9 দিলাম, কিন্তু আমার 7 9 দিলে স্পেসিং একেবারে থাকে না। তো একেবারে যদি নাও থাকে সমস্যা নেই, প্রথম একটা যে কোনো একটা ঠিক করে নেব, 6 ইঞ্চি করে নিলাম। এরপরে পরেরটা 3.69 হলো, স্পেসিং 0। ওকে, আমার এখানে যেভাবে আছে এভাবে থাকবে। এই আমার প্রথম পেজের সেটিংস। এরপরে ইংলিশ ফার্স্ট পার্ট, মানে ইংলিশ পার্ট ফার্স্ট পেজ, রাইট অ্যাট দ্য রাইট সাইড অফ দ্য পেজ অ্যাজ পার স্যাম্পল। পিকচার দিতে বলছে, বর্ডার দিতে বলছে, শেপের কোনো সাইজ বলেনি, তাই না? এবং এই স্যাম্পলটা আমরা দেখব, শেপের কোনো সাইজ বলেনি, শুধু পিকচার বলছে 1.2 বাই 1.2 এবং পিকচার বর্ডার দিতে বলছে নো। আমরা একটু স্যাম্পলটা দেখি, এটার স্যাম্পলটা কেমন। এ হচ্ছে এই সিবিটার স্যাম্পল, যেখানে এই পিকচার সাইজটা বলা আছে, আর কোনো কিছু বলা নাই, শুধু পিকচারটাই বলা আছে। তো আমরা একটা পিকচার এই 1.2 বাই 1.2 অ্যাড করব। বাকি শেপ স্যাম্পল অনুযায়ী যেভাবে আছে আমরা ওভাবে ট্রাই করব। স্যাম্পল অনুযায়ী যেভাবে আছে বলতে কোনভাবে আছে দেখি। এই যে এখানে লেখা আছে কি, শেপ অ্যাট দ্য রাইট সাইড অফ দ্য পেজ অ্যাজ পার স্যাম্পল। কোনো সাইজ নাই, স্যাম্পলের মতো করে আমাদের শেপটা নিতে হবে, পিকচারটা নিতে হবে 1.2 বাই 1.2, পিকচার বর্ডার নো। এবং এখানে দেখেন অ্যালাইনমেন্টের কথা বলা আছে, ফন্ট নেইমের কথা বলা আছে। ফন্ট সাইজ ফর নেইমের জন্য 18, সাইজ ফর সাবটাইটেল 12, হেডিংয়ের জন্য 16, আদার্স টেক্সট 11, জব ডিগ্রি টাইটেল 13। তো আমরা একটু স্যাম্পলটা যাই, আমরা একটু 2 পেজ পাশাপাশি অন করি, তারপর একটু দেখি। আচ্ছা, এইখানে আপনাদের বলতে হবে কোনটায় কত সাইজ রাখতে হবে। আর এটা কত সাইজ রাখবো? 18। এটা কত সাইজ রাখবো? 11। এটা সাবটাইটেল 12। এইটা কত রাখবো? এটা 11 হবে। এরপরে এইটা রাখবো কত? 16 হেডিং। এটা 16, এটা 13, জব অর ডিগ্রি টাইটেল। এই যে কয়টা মার্ক করতেছি, দাঁড়ান এগুলো এক কালারের মার্ক করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই প্রত্যেকটা 13 এবং এইটা আর এটা হলুদ কালারের মার্কের এটা 16, তারপরে 16 গেল, 12 গেল, 18 গেল, 11 গেল। এবং অন্যান্য যে ফন্টগুলো আছে, এই একটা, এইখানে এইগুলো প্রত্যেকটা কি 11, এগুলো আদার টেক্সটের অন্তর্ভুক্ত। তো আমরা কি বুঝতে পারছি কোন ফন্ট কি হবে এবং এইটা কত হবে? সাবটাইটেল না তো, এটা 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 হেডিং, এটা হবে 16। এই স্কিল এটা হেডিং, অ্যাক্টিভিটিস হেডিং, এডুকেশন এটাও হেডিং, এটা হচ্ছে 16। সাবটাইটেল এইটাই নামের সাথে যেটা, এটাই সাবটাইটেল, এইটা হবে 12। তো আমরা কি ফন্ট সাইজ বুঝতে পারছি? আমরা ফন্ট নেম কি দিব? ফন্ট নেম এখানে বলা আছে, ফন্ট নেম ক্যামব্রিয়া। ক্যামব্রিয়া একটা ফন্টের নাম, আমরা ক্যামব্রিয়া ফন্ট ইউজ করব, এই সাইজগুলো ব্যবহার করব এই সিভিটা রেডি করার জন্য। এবং
এখানে আরও কিছু আছে, অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, লাস্ট নেম রেড কালার, ফন্ট কালারের কথা বলছে, লাস্ট নেম সমান রেড, এডুকেশন স্কিল অ্যাক্টিভিটিস সমান ব্লু। তার মানে আমার এখানে এই এডুকেশনের কালার, স্কিলের কালার, অ্যাক্টিভিটিসের কালার কি হবে? ব্লু। অন্যান্য সব কিছু ব্ল্যাক। লাস্ট নেম রেড কালার, এই লাস্ট নেম এখানে। এটা গেল আমাদের সিভি ফার্স্ট পার্টের জন্য, ইংলিশ ফার্স্ট পার্ট। কম্পিউটার না থাকলে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি থাকে তাহলে এটা ব্যবহার করতে হবে। যদি আপনি বলেন যে নেই, আপনার অ্যাসেসর যিনি আসবে উনি চেক করে দেখলো যে ফন্টটা আছে কিন্তু আপনি ব্যবহার করেন নাই, তাহলে ঝামেলা। আচ্ছা, আমরা এই সিভিটা তাহলে এখন একটু ডিজাইন করা দেখি নাকি? আচ্ছা, এখন এখানে দেখেন এই সিভিটা তৈরি করতে গেলে আগে একটু আমরা ধারণা নেই যে কি কি করতে হবে। আগে একটু আমরা ধারণা নিব কি কি করতে হবে। এখানে আমরা এইখানে এটা একটা শেপ নিয়েও করা যায়, চাইলে একটা টেবিল নিয়েও করা যায়। একটা টেবিলের দুইটা অংশ এরকমভাবে একটা টেবিল নিয়ে করতে পারি। এটা একটা টেবিল নেব আমরা, এটা একটা টেবিল নিয়ে করব, এবং এখানে একটা টেক্সট বক্স নিব, এখানে একটা টেক্সট বক্স নিব, একটা টেক্সট বক্স, একটা টেক্সট বক্স, একটা লাইন শেপ, এটা হচ্ছে লাইন শেপ, এবং এখানে একটা ওভাল শেপ। এর বাইরে আর কোনো কিছু আসে এখানে? তো আমরা সর্বপ্রথম এই যেটা শুরুতে নিচে, এই শুরুতে যেটা টেবিল নিচে আমরা টেবিলের মতো করেই নিব, চাইলে শেপ দিয়েও করতে পারি, এরকম দেখতে হলেই হবে, তবে আমরা টেবিল নিয়েই করব। তো টেবিল নিয়ে যদি করতে হয় আমাদের কাজ কি, এই সিবির এই পেজে এসে একটা টেবিল প্রথমে নেয়া, ইনসার্ট টেবিল। টেবিলটা কেমন হবে? এই টেবিলটাই তো হবে নাকি? ঠিক আছে, এই টেবিলটা হবে, এবং দুই পাশে একটু অ্যালাইনমেন্ট রেখে মাঝখানে রাখা হয়েছে। তো দুই পাশে আরেকটু বেশি রাখা হয়েছে, তারা বেশি রেখেছে, আমি সেরকমই বেশি রাখলাম। এরপরে এখানে ফার্স্ট নেম টেক্সট বক্স নিয়ে লিখতে পারি, চাইলে এখানেই লিখতে পারি। লাস্ট নেম রেড কালার, কালারটাকে আমরা রেড করে দিলাম শুরুতেই। কত সাইজ? 18, 18 আর 24, 18। সাবটাইটেল, সাবটাইটেল হিসাবে কি আছে এখানে? সাবটাইটেল হিসাবে যা আছে আমরা তাই দিয়ে দিব, অ্যাড্রেস, ফোন, ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইল। তো অ্যাড্রেস, এটার সাইজ কত হবে? সাবটাইটেল সাবটাইটেল 12। কালার কি ব্ল্যাক না? কালার ব্ল্যাক, সাইজ হবে 12। এর পাশাপাশি যেটা আছে ইমেল, লিঙ্কডইন, ইমেল লিখে দিলাম, লিঙ্কডইন আর লিখলাম না। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, তারা বলে দিয়েছে অ্যাজ পার স্যাম্পল লাইন স্পেসিং মাল্টিপ্লাই 1.15। তার মানে সব জায়গায় আমরা 1.15 ব্যবহার করব মাল্টিপ্লাই। তো এই যেটুকু ওইটুকু সম্পূর্ণ সিলেক্ট করে
এই লাইন স্পেসিংয়ে ক্লিক করে 1.15 সিলেক্ট করে দিলাম। এই সম্পূর্ণটা সিলেক্ট করে লাইন স্পেসিং 1.15 সিলেক্ট করে দিলাম। আর কোনো কিছু না, এটা একটু বড় করে নেই, যেহেতু এখানে একটা পিকচার ইনসার্ট করব। পিকচারটা এই মুহূর্তে ইনসার্ট করে নেই। একটা শেপ নিলাম, ওভাল শেপ। ওভাল শেপ নেওয়ার পরে যতটুকুই হলো এটাকে করতে বলছে 1.2 নাকি 1.2 বাই 1.2। এই হচ্ছে আমার পিকচার। পিকচারটাকে আমি অ্যালাইন করে নিলাম এখানে, এবং এটাকে পিকচার দিয়ে একটা ফিল করে দিব। শেপ ফরম্যাট, শেপ ফিল, পিকচার, যে কোনো একটা পিকচার। এখানে আমার নিজের পিকচার কখনো ব্যবহার করব না, যে কোনো একটা পিকচার আমরা নিয়ে নিলাম। এর পাশাপাশি বললো কি পিকচারের নো বর্ডার, পিকচার বর্ডার নো, মানে আউটলাইন রাখবো না। আউটলাইন যদি না রাখি, আউটলাইনকে নো করে দিলাম, আমার পিকচার হয়ে গেল। এরপরে সিবির এই যে লেখাটুকু এখানে যা আছে এটা লিখতে পারি, চাইলে আমরা লিখতে পারি যে টু রিপ্লেস, এখানে লিখে দিছে যে টু রিপ্লেস দিস টেক্সট উইথ ইউর ওন, জাস্ট ক্লিক ইট টু স্টার্ট টাইপিং। এখানে আপনার নিজের ইনফরমেশন দিয়ে লিখতে বলছে। যদি নিজের ইনফরমেশন দিয়ে কেউ সিভি বানানোর প্র্যাকটিস না থাকে, সেক্ষেত্রে এই লেখাটাই লিখে দিয়ে দিবেন। তা আমরা এখানে যেহেতু একটা লেখা লিখব, আমি একটা ডেমো লেখা নিয়ে নিলাম। এতগুলো লেখা নিব না, আমরা এতটুকু লেখা নিয়ে নিলাম, এবং টেবিলের বাকি অংশ এখানে মিলিয়ে দিলাম। এরপরে এখানে আরেকটা টেক্সট বক্স নিব, আরেকটা টেক্সট বক্স, ইনসার্ট শেপ টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা কিভাবে আছে দেখি একটু। এখান থেকে নিছে, এ পাশে অ্যালাইনমেন্টের জন্য একটা লাইন শেপ নিছে। এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিলাম। টেক্সট বক্সে আগেই ফিল নো করে দেই, আউটলাইন নো করে দেই। এরপরে লেখা শুরু করি। কি লেখা? ডেট ফ্রম টু, মানে চাকরির ডেট ফ্রম, কবে থেকে কবে। তা আমরা যদি নিজের তথ্য দিয়ে করি তাহলে তো আমরা করতে পারি ডেট ফ্রম টু FROM, জব টাইটেল লিখে দিলাম, কোম্পানির নাম লিখে দিলাম, কোম্পানির নাম, ডেসক্রিপশন, কোম্পানির মানে সম্পর্কে কোন ধরনের কাজ করতো সেটা। তো এখানেও কিছু লেখা একটু নিয়ে নিলাম, ডেমো লেখাই আমি নিয়ে নিচ্ছি, ডেমো লেখা নিয়ে নিলাম। এখানে জব টাইটেলের জন্য বা হেডিং এর জন্য বলছে কত, এই জব বা ডিগ্রি টাইটেল 13 ফন্ট সাইজ। তো আমরা এটার সাইজ করব কত, এই জব টাইটেল এইটা 13। এর পাশাপাশি যদি আমরা অ্যালাইনমেন্ট খেয়াল করি, কোম্পানির নামটা বোল্ড, মানে জব টাইটেল এবং কোম্পানির নামটা বোল্ড করা আছে, আমরা এইটুকু বোল্ড করে দিতে পারি। এইটুকুর লাইন স্পেসিং দিব কত, 1.15। এরপরে দ্বিতীয় কোম্পানির সেম একই রকমের ভাবে, হয়তো অন্য কোনো কোম্পানি, অন্য কোনো ইনফরমেশন, আমি এইটুকুই কপি করে দ্রুত করে দেখাই। আমার দুইটা কোম্পানি এখানে অ্যাড করা শেষ। অন্য কোনো কোম্পানি হবে, আমার এটাই থাকুক। এরপরে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন নিয়ে একটা পার্ট, এডুকেশন পার্টের নিচেও ওই সেম একইভাবে, তাই না? এটাকেই আমি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম, এবং এখানে একটা শেপ দিব, যে শেপটা হবে এডুকেশন নামের একটা। ইনসার্ট শেপ টেক্সট বক্স, এটার সাইজ কত হবে? শিওর 16। আমরা যেহেতু আমাদের সামনে পেজ থাকবে, আমরা দেখে নিব। আমাদের হেডিংয়ের জন্য 16।
এডুকেশন নেওয়া হয়ে গেছে, এটার আউটলাইনটাকে বাদ দিয়ে দিব, ফিলটাকেও বাদ দিব। এখানে এগুলো হবে স্কুলের নাম, মান্থ অফ ইয়ার, ডিগ্রি টাইটেল, স্কুল, ডিগ্রি টাইটেল স্কুল, যেমন MBA, এরপরে আর কি আছে, স্কিল, স্কিল অ্যাক্টিভিটিস। এই স্কিলটার জন্য এই সেম ফন্ট সাইজ হবে, যেহেতু এটাকে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম। স্কিলের এই পার্টে এসে দেখেন এখানে একটা টেবিল আছে, আমরা একটা টেবিল নিয়ে নিব, ইনসার্ট টেবিল। আচ্ছা, টেবিলটা যেখানে নিব এইখানে ডাবল ক্লিক করে নিব, কারণ টেবিলটা তাহলে এখান থেকে শুরু হবে। এই টেবিল আছে, টেবিলটা এভাবে ছিল। আচ্ছা, টেবিলের এখানে যে লেখাগুলো আছে, স্ট্রেংথ, লিস্ট অফ স্ট্রেংথ, লিস্ট অফ ইউর স্ট্রেংথ, এরকম টোটাল 5টা বুলেট পয়েন্ট আছে। লিস্ট অফ ইউর এরকম 5টা বুলেট পয়েন্ট আছে, যেহেতু হয়তো অন্যান্য লেখা থাকবে, আমি অন্যান্য লেখা লিখলাম না, আমি জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে হোমে থেকে এখানে বুলেট পয়েন্ট দিয়ে দিলাম। এই কয়টাকেও সিলেক্ট করে এখান থেকে বুলেট পয়েন্ট দিয়ে দিলাম। এরপরে কি অ্যাক্টিভিটিস নাকি? অ্যাক্টিভিটিস, এখানে কি আরেকটা শেপ, অ্যাক্টিভিটিসে আরেকটা শেপ, ইনসার্ট শেপ, টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, যেখানে আমি একটা র্যান্ডম লেখা লিখে দিলাম। এই যেটুকু হয়েছে, এরপর একটু কিন্তু বাকি আছে, বাকিটা কি বলতে পারবেন? রং করা তো বাকি আছে, এই লাইন শেপটা বাকি আছে। আমরা একটু লাইন শেপটা নিয়ে একটু কাজ দেখি। ইনসার্ট শেপ, এই লাইন শেপ নিলাম, শিফট চেপে ধরে নিয়ে গেলাম, আমার লাইন শেপটা এভাবে আসছে। আমরা এটাকে ব্ল্যাক করে দিতে পারি। এরপরে এই অ্যারো সাইনে ক্লিক করলে কিন্তু অনেক প্রিসেট দেখি, একটা প্রিসেট সেট করে দিলাম, আউটলাইনটাকে একটু মোটা করে দিলাম। যদি প্রিসেট থেকে এভাবে না দিতে পারি, তাহলে আমরা আউটলাইনে গিয়েও এখানে আছে, মনে করেন আমরা প্রিসেট থেকে পারলাম না, আমার এই যেভাবে ছিল এভাবেই আছে, আমরা এটাকে এই আউটলাইনে গিয়ে উইথটাকে যতটুকু লাগে সেটুকু দিব, তার পাশাপাশি এই যে ড্যাশেস এইটা ক্লিক করে এই যে এখানে সিলেক্ট করে দিব, যেটা আমার দরকার, আমার এটা দরকার, এটা দিয়ে দিলাম। মূলত এইটা ছিল নাকি, এই যে এইটাই ছিল। তো একটা যখন দিতে পারছি, বাকিটা কি আবার নেওয়া লাগবে না? এটা কপি করে নিলে হবে, কপি করে নিয়ে এখানে দিলাম। এডুকেশনটা ছিল এই বরাবর এইখানে, এখানে দিয়ে দিলাম। স্কিলটাও এই বরাবর এখানে ছিল, অ্যালাইনমেন্টটা এটাও প্রয়োজনে যেটুকু ছিল সেখানে দিয়ে দিলাম। অ্যাক্টিভিটিটাও ওইখানে ছিল, এখানে দিয়ে দিলাম। যদি অ্যাক্টিভিটিতে থাকে আর কিছু
তাহলে দিয়ে দিতে পারবো। এই যেটুকু হয়েছে, এখন রেড কালার করলাম, ব্লু কালার করব কোনটা? এডুকেশন স্কিল অ্যাক্টিভিটিস। এই এডুকেশন এটা সম্পূর্ণ সিলেক্ট করে কালারটা করে দেব ব্লু। ব্লু কোনটা? এটা নীল। নীল কোনটা? এটা নীল না? এই তো ব্লু, দেখা যাচ্ছে ব্লু। আমার রেড কালার হয়ে গেছে দ্বিতীয়টা। বাকি সব যার যার সব একেবারে ওইটার মতো করে আছে। আমার কাজ শেষ। এইটা অনুযায়ী তো শেষ। কালার তো হয়ে গেছে। এডুকেশন স্কিল অ্যাক্টিভিটিস তিনটার কালার এবং লাস্ট নেমের কালার। ফন্ট সাইজ, ফন্ট সাইজ এটা রাখতে বলছে কত? 11। আদার্স ফন্ট 11, জব টাইটেল 13। জব টাইটেল, এই যে জব টাইটেল এটা 13 আছে। এরপরে এডুকেশন টাইটেল এটাও 13 আছে, আদার্স ফন্ট 11 আছে। হেডিং 16। হেডিং বলতে এই হেডিং 16 আছে, এটাও 16 আছে, এটাও 16 আছে। তারপরে সাবটাইটেল 12, টাইটেল 18। এই হচ্ছে সাবটাইটেল, এটা হচ্ছে 12 আছে, এটা 18। ও ক্যামব্রিয়া, সব ফন্ট হবে ক্যামব্রিয়া। আমরা শুরুতেই যদি ক্যামব্রিয়া করে নিতাম তাহলে আমাদের ঝামেলা হতো না। সব ফন্ট একবারে সিলেক্ট করে এখান থেকে ক্যামব্রিয়া দিয়ে দিলাম, সবগুলো একবারে ক্যামব্রিয়া। আচ্ছা সবগুলো হয়নি, এটা এবং এটা হয়েছে, এটা হয়নি। এটাও সব সিলেক্ট করে নিলাম, এখানে ক্যামব্রিয়া সিলেক্ট করে দিলাম, এখানে সব সিলেক্ট করে ক্যামব্রিয়া করে দিলাম। আমরা শুরুতেই ক্যামব্রিয়া করে দিলে আমাদের কিন্তু এরকম করতে হতো না। লাইট অফ করে দাও তো, দ্বিতীয়টা ওদিক থেকে, হ্যাঁ ওইটা। আমার সব ফন্ট ক্যামব্রিয়া হয়ে গেল, যা যা দেয়া সব দেয়া হয়ে গেল। আমার কি আর কোনো কাজ বাকি আছে? এটাই জানা মতে বাকি নাই, এই তো। আমরা এইটুকু পারলেই যথেষ্ট। এর পরের যদি পার্টটা দেখি, এর পরের পার্টটা হচ্ছে সিবি আমার শেষ, মেইল মার্জ। মেইল মার্জের এইটা একটা কোশ্চেন, নাম, জেলা, মোবাইল, ইমেইল, যা যা লেখার তাই আছে, এরপরে এভাবে করে আছে। এটা যেভাবে আমরা করব, দ্বিতীয় পেজ এখানে এসে কলাম সেটিংসটা আমরা অলরেডি করে নিয়েছি নাকি? সবাই করে নিয়েছি না? আমি আগের লেখাটাকে কপি করে নিয়ে আসি, কারণ এখন লেখার সময় নেই। আমি আগের একটা লেখা কপি করে নিয়ে আসি। এই লেখাটাকে এটা সেভ করে ক্লোজ করে বের হই। লেখাটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে এই চারজন ব্যক্তি, যে কোনো চারজন ব্যক্তি হবে। এর পাশাপাশি এইটুকু লেখার পরে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। এবং এখানে ফন্ট সাইজ বলছে কি দেখেন একটু, সব ক্লোজ করে দিলাম। নিকোশ
ফন্ট সাইজ 11, হেডিং 24, মাল্টিপ্লাই 1.5। তো আমার এটা কি করতে হবে, সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে করে দিতে হবে নিখোঁজ। করে দিলাম নিখোঁজ। ফন্ট সাইজ 11 চাচ্ছে, 11 আমার ডিফল্টভাবে সেট করা আছে। আর কি চাচ্ছে, লাইন স্পেসিং, এখানে ক্লিক করে 1.5 সিলেক্ট করে দিলাম। তো এরপরে যদি দেখি যে ওই পেজে চলে গেছে, প্রয়োজনে এখান থেকে স্পেস একটা কমিয়ে দিলাম এবং লাস্টের এখান থেকেও একটা স্পেস কমিয়ে দিলাম। এর শেষে এসে এখানে এসে এরপরে এখানেই চলে আসে। যদি না আসে আমরা এখানে এসে একটা কলাম ব্রেক দিয়ে নেব। আমার এখানে অলরেডি কলাম ব্রেক দেয়া আছে, একটা কলাম ব্রেক দিলে এখানে চলে আসবে। এখানে চলে আসলে এখানে যা লেখার তাই লিখে নিব। কি মহান স্বাধীনতা দিবস নাকি? এটার ফন্ট সাইজ কত, সিলেক্ট করে ফন্ট সাইজটাকে করে দিলাম 24। একটা মিনিট, হ্যালো। আমার কিন্তু কোনো হেল্পার ফাইল অথবা এই যে 3 রিসিপিয়েন্টের কোনো ফাইল তৈরি করা হয়নি। আমরা ওই ফাইলটাকে তৈরি করে আসব। সব ক্লোজ করে দিয়ে আমি ওই জব 1 ফাইলের ভিতর চলে আসলাম। এইটা আমরা এতক্ষণ কাজ করছি এই ফোল্ডারটায় নাকি, এই ফাইলটায়। আমরা এখানে যেটা নিব 3 রিসিপিয়েন্ট, ওটার নাম আমরা চাইলে হেল্পার ফাইল দিতে পারি। হেল্পার ফাইল এটাকে আমরা কি করব, একটা টেবিল নিলাম। এই টেবিলে নাম, মোবাইল নাম্বার, জেলা, ইমেইল, এই যে তথ্যটা এটা আমরা নিজেরা আমাদের মতো করে পূরণ করব। পারবো না সবাই পূরণ করতে? তিনজনের নাম আমি কপি করে নিয়ে যাই। মোবাইল নাম্বার, নিয়ে আসলাম। জেলা এখানে নাই। এইটাই মনে করি ইমেইল নাম্বার, ঠিক আছে। এখন এই যে ফাইলটার কাজ করলাম, এই ফাইলটা ক্লোজ করে দিলেই হবে। এটা আমাদের হেল্পার ফাইল, এটার কোনো কাজ নাই। হেল্পার ফাইল আমাদের রেডি। আমাদের যে মূল ফাইলে এবার যাব। এখানে এই দ্বিতীয় পেজে এসে এখানে মেইলিংয়ে গিয়ে সিলেক্ট রিসিপিয়েন্ট সিলেক্ট করে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এখান থেকে আমরা সেই জব 1-এর লিস্টটাকে খুঁজে বের করব। এই যে জব 1, এই হেল্পার ফাইল, এটাকে ওপেন করে দিব। এরপর ইনসার্ট মার্জ থেকে নাম, মোবাইল নাম্বার, জেলা, ইমেল,
সিলেক্ট করে প্রিভিউ রেজাল্ট দিয়ে দেখে দিলাম। প্রিভিউ রেজাল্ট দেখে আমরা এক একটা সেপারেট ফাইল এখনই করে নিতে পারি, চাইলে পরেও করতে পারি। আমরা সেপারেট ফাইল তৈরি করলাম, পিডিএফ সেকেন্ড পেজ, নাম দিলাম, ফাইল নেম দিলাম ফার্স্ট লেটার, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, আমার ফার্স্ট লেটার শেষ, এরপরে সেকেন্ড লেটার, সেভ অ্যাজ। এইখানেই আপনারা আটকে যেতে পারেন, যে কারণে প্র্যাকটিস করতে হবে বারবার। এটা হবে সেকেন্ড লেটার, এরপরেরটা যেভাবে আপনার যদি মনে হয় যে আপনি লেটার দিয়ে সেভ করবেন না, আপনার মতো করে অন্য নাম দিয়ে সেভ করবেন, চাইলে করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমার 3টা লেটার হয়ে গেল। এর পাশাপাশি এই 3টা লেটার হওয়ার পরে ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এবং অল, আমাদের 3টা ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে রেডি হয়ে গেছে। যেখানে এইটা হচ্ছে একটা সিবি, এটাও সিবি, এটাও সিবি, 3টা সিবি এবং 3টা লেটার। আমরা এইটাই সেভ করে রেখে দিব। কোথায় সেভ করব? ওই ফোল্ডারেই নাকি? জব 1-এর এখানেই সেভ করব। জাস্ট সেভ করলাম, এটাকেই আবার সেভ অ্যাজ করব ডক ফাইল হিসাবে। সব ক্লোজ করে দেই আমরা। দেখেন অটোমেটিক 7টা ফাইল হয়ে গেছে। আমার এখানে এসে কি 7টা করতে হয়েছে? একটা ডক, একটা ডক্স, একটা মেইন ফাইল, এটা যদি না থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই, একটা হেল্পার ফাইল, বাকি 3টা সেপারেট ফাইল। আমার জব 1-এর কাজ শেষ। এখন এই যেটুকু দেখানো হয়েছে, এটুকুতে না বোঝার কোন জায়গাটা আছে একটু বলতে হবে প্রত্যেকের। আমি প্রত্যেকে যাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ধরব। আপনাদের এই মনে করেন লাইন যেটা অ্যাড করলেন, এই লাইনটা অ্যাড করতে গিয়েও আপনাদের ঝামেলা হলেও হতে পারে। কারণ এই ডিলিট করে আমি একটু দেখাই। মনে করেন ইনসার্ট ক্লিক করে শেপ থেকে লাইন ক্লিক করে এখান থেকে করে নিলেন, কালোও করে নিলেন এটা ক্লিক করে। এখন আপনি বুঝতেছেন না এটা ওইভাবে কিভাবে করব। আপনার আউটলাইন থেকেই ড্যাশ ক্লিক করতে পারেন, এই অ্যারো সাইন ক্লিক করে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন। এগুলো হচ্ছে প্রিসেট, অলরেডি প্রিসেট করা আছে। এই অল ক্লিক করে, অলেই আছে, শুধু প্রিসেটটাও দেখে নিতে পারেন। আর যদি এখান থেকে মনে হয় যে না এটার থেকে বেটার হবে, শেপ আউটলাইনে গিয়ে আউটলাইনে ড্যাশ ক্লিক করে যে কোনো টাইপের ড্যাশ দিতে পারেন। মোড লাইনে ক্লিক করে আরও ড্যাশ টাইপটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, স্যাম্পলেই দেওয়া আছে, এইটা হয়ে গেল। হ্যাঁ, এসএসসিভের স্যাম্পল কোনটা দেয়া? দ্বিতীয়টা। আচ্ছা যাই হোক, যেটাই হোক, আপনি এইটা পারেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। আপনি এখানে যেতে পারেন, যেখান থেকে দেয়, এখান থেকে দেয় এটা আপনি জানেন, অথবা এই আউটলাইনের এই ড্যাশ থেকে দেয় এটা আপনি জানেন। এটাই অনেক। তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি এই আউটলাইন ব্যবহার করতে জানেন কিনা, ড্যাশ ব্যবহার করতে জানেন কিনা, অ্যারো ব্যবহার করতে জানেন কিনা। অ্যারো আসতে পারে, যদি অ্যারো আসে অ্যারো ক্লিক করতে হবে। এখানে যা যা আছে দেখে নিতে হবে একটু, যে ড্যাশ আছে, অ্যারো আছে, উইথ আছে। উইথে গিয়ে আমরা এটা মোটা চিকন করতে পারি। মোর লাইনে
ক্লিক করলে আমাদের ফরম্যাট শেপ ডায়ালগ বক্স আসে, এখান থেকে আরও অনেক কিছু করতে পারি, এন্ড অ্যারো চেঞ্জ করতে পারি, তারপরে এন্ড অ্যারো টাইপ, বিগিন অ্যারো টাইপ এগুলো দেখতে পারি, জয়েন্ট অ্যারো, জয়েন্ট টাইপ, তারপরে এগুলো অনেক ফিচার আছে, আমাদের এগুলো প্রয়োজন যদি হয় আমরা ব্যবহার করব। এখন আপনাদের বলতে হবে এখানে না বোঝার মতো কোনটা ছিল বা বুঝেন না কোনটা, সবাই সবটা বুঝতেছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এবার আরেকটা পার্ট দিয়ে শেষ করব, অল্প একটুকু। হ্যাঁ, প্রথম পার্ট সিবিতে একদম মেন ফাইলেই গেলাম, বলেন সিবি কোন জায়গায় সমস্যা এখানে? এই কোশ্চেনটা আপনাদের যদি দিয়ে দেয়া হয় তাহলে আরো ভালো হবে না? হুম, জব ওয়ান মানে শুধু ওয়ার্ডের কাজ, সেখানের ভিতরে রাখবেন। এই যে সেটার ভিতরে এই যে জব 1 2 3 এই তিনটা হয়ে গেল না, এই তিনটা কিভাবে করলাম এটা? না, একটার মধ্যে থাকলে হবে না, আমি সম্পূর্ণটা ডিলিট করে দেই, ঠিক আছে? ডিলিট করলাম, এবার আবার ট্রাই করি। আমরা ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করার পরে সব মিলিয়ে একটা ফাইল হলো ফিনিশ অ্যান্ড মার্জ। আচ্ছা, আমরা এটার একটু অন্য টেকনিকটা একটু দেখব। আমরা ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করার পরে একটা সিবি হলো, একটা লেটার হলো, আবার একটা সিবি হলো, দ্বিতীয় লেটারটা হলো, আবার সিবি হলো, আবার তৃতীয় লেটারটা হলো। আমাদের এখানে তিনটা সিবি সেম সিবি রাখার দরকার নাই, একটা রাখলেও হয়, যেহেতু আমরা ডিলিট করি নাই এই জন্য আছে। যদি চাই যে ডিলিট করে দিব তাহলে কিভাবে করব? অল অল ক্লিক এখানে হচ্ছে না, যে কারণে যেটুকু হয় সেটুকু ডিলিট করে দিব। ডিলিট টেবিল সিঙ্গেল ডিলিট করে দিলাম। যেহেতু এখানে টেবিল ছিল, সিঙ্গেল ডিলিট করে দিলাম। হ্যাঁ, এক পেজটাই তো ডিলিট করে দিলাম, সিঙ্গেল সব ডিলিট করে তারপরে সব ডিলিট করে দিলাম। আমি যতটুকু সিলেক্ট হয় ডিলিট করলাম, আমি সিঙ্গেল ডিলিট করি একটু বোঝার স্বার্থে। ডিলিট করছে কিন্তু তারপর ওইখানে কয়েকটা এন্টার আছে, বোঝা যাচ্ছে এটা? এগুলো কিন্তু এক একটা এন্টারগুলো আছে, সব সিলেক্ট করে একটা ডিলিট করলাম, আবার যদি কিছু বাকি থাকে আরেকটা ডিলিট ক্লিক করলাম, সব ডিলিট হয়ে গেল। তো আমার এইখানে তিনটা লেটার এবং একটা সিবি আছে। আমার এই যে তিনটা লেটারকে আলাদা আলাদা তিনটা পিডিএফ করতে হবে, উদ্দেশ্য এটা। তো এটা করার জন্য আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি। পদ্ধতিগুলো হলো, আমরা অনলাইন ব্যবহার করতে পারি, আমরা চাইলে অফলাইনেও করতে পারি, কিন্তু আমাদের এখানে অনলাইন ব্যবহার করার সুযোগ থাকবে না, যে কারণে আমরা অফলাইনটা শিখব। তবে অনলাইন যেটা সেটাও আমরা শিখব, কিন্তু সেটা এখন কাজে লাগবে না, তবে শিখে নিব আমরা এখনই, আজকেই দেখব এগুলো, ঠিক আছে? এখানে তিনটা লেটার আছে, টোটাল পেজ এখানে 4টা, এই যে দেখা যাচ্ছে 4, তাই না? আমি এখন আছি কোন পেজে? প্রথম পেজে। এখন আছি কোন পেজে? দ্বিতীয় পেজে। আমার দ্বিতীয় পেজটাকে পিডিএফ করতে হবে, অনলি দ্বিতীয় পেজ। আমি এটাকে সেভ অ্যাজ ক্লিক করলাম, এখানে দেখেন আমার কিন্তু সেভ অ্যাজটাকে কুইক অ্যাক্সেস টুলবারে আনা, আপনাদের হয়তো আনা নেই। আমরা এই ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করলে যেখানে যাই, আর এখানে ক্লিক করলেও আমি ডিরেক্টলি ওখানে চলে যাই, যে কারণে আমি এটা এনে রেখেছি কাজের সুবিধার্থে। আমরা এটাকে পিডিএফ ক্লিক করলাম,
এই মুহূর্তে যদি আমি পিডিএফ করি তাহলে টোটাল 4 পেজকে নিয়ে পিডিএফ হবে, বুঝতে পারছেন? কিন্তু আমার পিডিএফ দরকার কোনটা? দ্বিতীয় পেজটাকে পিডিএফ দরকার। আমি অপশন সিলেক্ট করে এই দ্বিতীয় পেজটাকে সিলেক্ট করে দিলাম, 2 নাম্বার লিখে দিলাম, 2 থেকে 2, 2 থেকে 2 মানেই 2 নাম্বার পেজ। আমি সিলেক্ট করে ওকে ক্লিক করে এটাকে 1 লিখে দিলাম আগে, 1 পিডিএফ, মানে 2 নাম্বার পেজকে একটা পিডিএফ করবে। আচ্ছা 2 নাম্বার পেজকে, এটা ভুল হয়েছে, 2 নাম্বার সাথে একও সিলেক্ট হয়ে গেছে সম্ভবত। আমি আবার একটু করি, পিডিএফ অপশন পেজ 2 থেকে 2, 1 সিলেক্ট ছিল এবং এই নামেই থাকবে, সেই ব্যাচ, ওইটাকে রিপ্লেস করে নিলাম। আমার একটা হয়ে গেল। এবার করব কত নাম্বার পেজ? 2 নাম্বার তো পিডিএফ হয়ে গেছে, এবার করব 3 নাম্বার পেজটাকে। এটাকেও পিডিএফ সিলেক্ট করলাম, অপশন, এবার সিলেক্ট করব কত, এখানে লিখব কত, 3 লিখব এবং ফাইল নেম হবে 2 নাম্বার ফাইল, এটা 2, এখানে যা নাম দেব সেই নাম হবে মূলত। হয়ে গেল। এবার করব কত নাম্বার পেজ? 4 নাম্বার পেজ। এখান থেকে পিডিএফ সিলেক্ট করে 4, ওকে, নাম দিয়ে দিব 3 নাম্বার, সেভ। আমার 3টা সেপারেট ফাইল কিন্তু হয়ে গেল। আচ্ছা এখানে হয়তো অ্যালাইনমেন্টের ঝামেলা ছিল, যাই হোক 3টা সেপারেট ফাইল আমার হয়ে গেছে। আচ্ছা 3টা সেপারেট ফাইল হয়েছে, যদি আমরা এভাবে 3টা সেপারেট ফাইল না করতাম সেক্ষেত্রে আর এক রকমভাবে করতে পারতাম, সেটা একটু অনলাইন প্রসিডিওর, আমরা একটু দেখি। এখানে টোটাল 4টা ফাইল আছে এবার, তাই না? এখানে তো টোটাল 4টা ফাইল আছে, আমরা পিডিএফ করব। এবার পিডিএফ করব, অপশনে যাব না, টোটাল 4টা ফাইলকেই পিডিএফ হয়ে যাবে, যে কারণে এটা 4 ফাইল লিখে, একটা 4 ফাইল লিখে আমি পিডিএফ করলাম, 4টা পেজের একটা পিডিএফ। আমি দেখেন 1 2 3, এই 3টা ছিল সিঙ্গেল সেপারেট পিডিএফ। এই 4 ফাইল পিডিএফ, এটা হচ্ছে 4 পেজের একটা পিডিএফ। তা আপনাদের এই 4 পেজের পিডিএফ এটা হয়েছে, তাই না? তা আমরা সিলেক্ট অপশন ক্লিক করে আমরা পিডিএফ করে নিতে পারি। তো আমরা এবার দেখব এই 4টাকে কীভাবে আমরা ভাঙতে পারি, কোনো অনলাইন ব্যবহার করে আমরা একটু ভাঙবো। আমরা নেট সার্চ দিব, লিখব স্প্লিট পিডিএফ, স্প্লিট পিডিএফ। আমরা স্প্লিট পিডিএফ ফাইল অনলাইন সিলেক্ট করে ওই ফাইলটাকে সিলেক্ট করে দিব, কোথায় আছে সেটা, জব 1-এর মধ্যে, জব 1-এ 4 ফাইল সিলেক্ট করে দিলাম। এখানে কিভাবে স্প্লিট করব, ফ্রম 1 to 3 এরকম অপশন আছে, আমরা 2/2 করব, একটা পিডিএফ হলো। এটাকে স্প্লিট ক্লিক করলাম, একটা ফাইল হয়ে গেল, ডাউনলোড করে নিলাম। এটা কিন্তু একটা পিডিএফ হলো, একটা পেজের। এরপরে আবার ব্যাক ক্লিক করে ওই ফাইলটাকে আবার সিলেক্ট করলাম, এবার করব 3/3 স্প্লিট পিডিএফ, ডাউনলোড। আবার এখানে গিয়ে সিলেক্ট করব, এবার করব 4/4 স্প্লিট পিডিএফ, ডাউনলোড পিডিএফ। আমরা অনলাইনের এখানে দেখেন 3টা পিডিএফ ফাইল হয়ে গেল, 3টা নিয়ে, একটা হচ্ছে গৌতম রায়, একটা হচ্ছে মিঠুন বড়াল, আর একটা হচ্ছে চয়ন চক্রবর্তী। এভাবে আমরা স্প্লিট করতে পারি। তো জাস্ট দেখালাম, এটা আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তো স্প্লিট করার জন্য আমরা অনলাইনকে ব্যবহার করতে পারি, তাই না? তো এবার আমরা একটা জিনিস দেখব,
এখানে এটা ডিলিট করে দেই, স্প্লিট করা কাজ শেষ। আমার এই যে 1 2 3 তিনটা পিডিএফ আছে এখানে, তাই না? সেপারেট পিডিএফ। আমার তো এমনও প্রয়োজন হতে পারে যে তিনটা ফাইলকে একটা ফাইলে রূপান্তর করে কাউকে পাঠানো, এমন হতে পারে কি না? তো তখন এই তিনটা পিডিএফকে একটা পিডিএফে কিভাবে রূপান্তর করব? এক্ষেত্রে আমরা অনলাইনকে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে অনলাইনে সার্চ দিব মার্জ পিডিএফ অথবা কম্বাইন্ড পিডিএফ। মার্জ পিডিএফ সার্চ দিলে যে ওয়েবসাইটগুলো আসবে সেখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটকে চুজ করতে পারি। আমরা প্রথমটাকেই সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট দিয়ে 1 2 3 তিনটাই সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম, তিনটা পিডিএফ এখানে চলে আসলো। মার্জ ক্লিক করলাম, ডাউনলোড মার্জ পিডিএফ। দেখেন একটা পিডিএফ ফাইল হয়ে গেল যেখানে তিনটা ফাইল কিন্তু আছে। তো আমরা একটা থেকে তিনটা অথবা তিনটা থেকে আলাদা আলাদা একটা একটা পারবো সবাই করতে? এটা দেখানো হয়েছে, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আপনাদের একবার হয়ে গেল। তো এখান থেকে আর কোনো কোশ্চেন আছে? ফাইল পাথ ডকুমেন্ট 1 আসে কারণ ফাইলটাকে আপনি সেভ করেন না, এজন্য আগে সেভ করে নিতে হবে ফাইলটাকে নির্দিষ্ট লোকেশনে। আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডে আসলাম, এখান থেকে এই যে কোনো মেনুতে থাকি, যে মেনুতেই থাকি সেই মেনুতে রাইট ক্লিক করলে কাস্টমাইজ দ্য রিবন ক্লিক মানে পাওয়া যায়। কাস্টমাইজ দ্য রিবন ক্লিক করলেই এমন অপশন আসে, একটা হচ্ছে কাস্টমাইজ রিবন, একটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, একটা আছে অ্যাডভান্স সেটিংস, একটা অ্যাক্সেসিবিলিটি, একটা ল্যাঙ্গুয়েজ। তো আমাদের প্রয়োজন কোনটা? কুইক অ্যাক্সেস টুলবার, তাই না? আমরা এখানে যাব। এই কুইক অ্যাক্সেস টুলবারে আমাদের উপরে যে মেনুগুলো দেখতে পাওয়া যায়, এখানে যা দেখতে পাওয়া যায় সেই কয়টার নামই এটা। এখানে আমি যতগুলো মেনু অ্যাড করব এখানে ততগুলো অ্যাড হবে, বুঝতে পারছেন? এখন এখানে আমার যে কয়টা আছে, টার্ন, অটো সেভ, অন অফ আছে, সেভ অ্যাস আছে, আন্ডু, রিডো, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, এই কয়টা আছে। আমরা এই কয়টা প্রয়োজন। যদি মনে হয় যে এখানে আরও কিছু প্রয়োজন, আরও কিছু অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে দেখব কোনটা অ্যাড করতে চাই। এখানে পপুলার কমান্ড আছে, কমান্ড নট ইন দ্য রিবন আছে, যা রিবনে নেই, অল কমান্ড আছে। অল কমান্ড সিলেক্ট করলে আমরা অনেকগুলো কমান্ড পাবো। এই কমান্ড থেকে কোন কমান্ডটাকে আমি চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। কোনটা চাচ্ছি আমরা? আপনি কি চাচ্ছেন বলেন? কপি। কপি যদি চান, কপি সি এর তালিকায় একটা সি লিখলে সির তালিকা চলে আসবে। আচ্ছা, সি এখানে আসে নাই, অল কমান্ডে যাই, তারপর কপিটাকে একটু খুঁজে বের করি, সি এর তালিকায় যাই। ব্রেক টাইমে আধা ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে যান, সমস্যা নাই, অথবা 10-15 মিনিট পরে যান, অথবা এখনই লাগবে। আচ্ছা ঠিক আছে, চলে যান তাহলে। আমরা কপি খুঁজে অবশ্যই পাবো এখানে। এই যে কপি, কপি পাওয়ার পরে এই অ্যাড লেখায় ক্লিক করলে, আচ্ছা আমরা সবাই একটু খেয়াল করি, আমরা এই কপি খুঁজে পেলাম, কপির পরে অ্যাড ক্লিক করলে এই যে মেনুগুলো এখানে চলে আসবে। আমরা কপি লেখায় সিলেক্ট করলাম, অ্যাড ক্লিক করলাম, এখানে চলে আসলো, ওকে ক্লিক করে দিলাম। দেখেন উপরে কপি, এইটা হচ্ছে কপি সাইন, কপি সাইনটা চলে আসছে। এরপরে যদি মনে হয় যে না, কপি সাইনটা আমার আগে দরকার, কপি সাইনটা সবার শুরুতে দরকার, তাহলে আমি আবার কি করব, কুইক অ্যাক্সেস টুলবারে ওইখানে গিয়ে মানে কাস্টমাইজ রিবনে গিয়ে ওখানে যাব। এই কপি এটা আগে দরকার, এই যে অ্যারো সাইন দিয়ে আগে নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলাম, সবার উপরে নিয়ে ওকে ক্লিক করে দিলাম। দেখেন এবার কপি সাইনটা এখানে চলে আসছে। আমার যেহেতু কপিটা দরকার নেই আমি রিমুভ করে দিলাম।
বুঝতে পারছেন? এখানে আমার এই সেভ অটো, সেভ অ্যাস, আন্ডু, রিডো, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, এই কয়টা মেনু এনে রাখা আছে। আপনারা চাইলে আপনাদের মতো করে আনতে পারেন। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, এখানে যে রিবন আছে, এটা তো রিবন বার, তাই না? এই মেনুগুলোর মধ্যে আপনি যদি চান যে আমি একটা নিজের মেনু তৈরি করব, যেখানে আমার প্রয়োজনীয় যেটা যেটা আমার প্রয়োজন হয় সেটা রাখবো, সেটাও করতে পারবেন। রাইট ক্লিক করে কাস্টমাইজ রিবন, এই কাস্টমাইজ রিবন ক্লিক করলে এই যেটা দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে এই নিচের রিবন বার বা মেনু বারগুলো। এই হচ্ছে হোমের অধীনে এতগুলো আছে। এই হচ্ছে ইনসার্টের অধীনে এতগুলো আছে। এই হচ্ছে ড্রোর অধীনে এতগুলো আছে। আপনি যদি চান যে ড্র আমার দরকার নাই, ড্রোকে টিকটা উঠিয়ে দিয়ে ওকে ক্লিক করবেন, তাহলে ড্রো আর আপনি পাবেন না। ডেভেলপার দরকার হলে ডেভেলপার টিক দিয়ে এনে দিবেন। তো এখানে যা যা আছে, আপনি মনে করেন এখানে এই যে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন আছে অনেক কিছু। আপনি যদি চান যে আপনার নিজের নামেও একটা থাকবে, সেক্ষেত্রে এই যে নিউ গ্রুপ ক্লিক করবেন। নিউ গ্রুপ ক্লিক করলে সাথে সাথে একটা গ্রুপ হয়ে যাবে। এই যে এখানে গ্রুপটা হয়েছে ডেভেলপারের মধ্যে। আমরা ডেভেলপারের মধ্যে করব না গ্রুপটা, আমরা গ্রুপটা করব, গ্রুপ করব না, আমরা ট্যাব তৈরি করব আগে, কারণ এগুলো তো এক একটা ট্যাব, তাই না? আমরা ট্যাব তৈরি করব, নিউ ট্যাব। ট্যাবের নাম দিবেন কি? এই হচ্ছে নিউ ট্যাব হয়ে গেছে। ট্যাবের নামটা দিবেন, আপনার নিজের নাম কি? উজ্জ্বল দিয়েই করি, UJJWL হয়েছে, উজ্জ্বল। ওকে, উজ্জ্বল নামের একটা ট্যাব হয়ে গেছে, যেই ট্যাবের অধীনে কোনো গ্রুপ নেই। গ্রুপ তো আমরা জানি, আমরা একটু দেখি গ্রুপটা কি। এই এক একটা ট্যাব মনে করি বা মেনু। তো এই হোম ট্যাবের অধীনে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। তো আমাদের এই গ্রুপের নাম ফন্ট, এই গ্রুপের নাম ক্লিপবোর্ড, এই গ্রুপের নাম প্যারাগ্রাফ, তাই না? তা আমরা এইখানে এই মনে করেন ড্র ডিজাইনের মাঝখানে আমার নামে একটা গ্রুপ করা হয়েছে, যার অধীনে কিন্তু ট্যাব করা হয়েছে, যার অধীনে কোনো গ্রুপ কিন্তু করা হয় নাই। যদি চাই যে গ্রুপ করব, এই হচ্ছে গ্রুপ নাম। গ্রুপের নামটা রিনেম ক্লিক করে গ্রুপের নামটাও আমরা দিয়ে দিতে পারবো। কি দিব? গ্রুপের কি নাম দিতে পারি? উজ্জ্বল, ফয়সাল, যাক দিলাম ফয়সাল। উজ্জ্বল ট্যাব ফয়সাল গ্রুপ। গ্রুপের কোনো একটা আইকন দিতে পারি, কোনো সিম্বল দিতে পারি। এই সিম্বলটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম। এবার এই ট্যাবের অধীনে মানে গ্রুপের অধীনে কি কি অ্যাড করব? কপি অ্যাড করে দিলাম, কাট অ্যাড করে দিলাম, ইমেইল অ্যাড করে দিলাম, ফাইন্ড অ্যাড করে দিলাম, ফন্ট অ্যাড করে দিলাম। এটা কিন্তু এই দেখা যাচ্ছে এটার অধীনে, এটার অধীনে এগুলো। এরপরে আমি ওকে ক্লিক করে দিলাম। দেখেন ফাইলের পরেই উজ্জ্বল নামের একটা গ্রুপ হয়ে গেছে, এখানে ফয়সাল নামের একটা গ্রুপ, যে গ্রুপে যা যা আমরা অ্যাড করেছি সেটা চলে আসছে। বুঝতে পারছেন? এটা আপনারা কেউ করবেন না এখানের পিসিতে। যদি কারো ব্যক্তিগত পিসি থাকে, সে তার মতো আপনার নিজের মতো করে নিতে পারেন, এখানে কেউ করবেন না। আমার এটা রাখার প্রয়োজন নাই, আমি রিমুভ করে দিলাম, শেষ। বুঝতে পারছেন কিভাবে গ্রুপ ট্যাব এগুলো করতে হয়? আমরা পিডিএফ করতে পারবো, পিডিএফ আলাদা করতে পারবো, পিডিএফ এক করতে পারবো, আমরা সবই মোটামুটি দেখে নিলাম। হ্যাঁ, এটা চ্যাপ্টার 2, এটা হেডলাইন 1 হবে, চ্যাপ্টার 2 হবে। মিডলে নিয়ে নিলাম চ্যাপ্টার 2। এই পার্টটাকে এখানে রাখলাম, এটা হেডলাইন 2 এ 2.1 নাকি?
এইখানে রাখলাম 2.2। টু পয়েন্ট টু এ আর কিছু রাখলাম না। এখানে চলে আসলাম 3 নাম্বার চ্যাপ্টারে। এটা কি হেডলাইন 1, বোল্ট, বড়, মিডল, চ্যাপ্টার 3 এখানে হয়তো অনুচ্ছেদ লিখবো না, এটা হয়তো 3-র ভূমিকা বা কিছু একটা থাকতে পারে, সেটা করে দিলাম এখানে, শুধু সেটুকুই যথেষ্ট। এখানে আমার 3.1 শুরু হতে পারে না এমন? 3.1 অনুচ্ছেদ হেডিং 2। এভাবে করে প্রত্যেকটা অধ্যায় হতে পারে। এইখানে এসে 5 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায়, এটা হেডলাইন 1, এটার চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4-এর অধীনে 4.1 লিখে একটা পার্ট তৈরি করলাম। এই 4.1-এর অধীনে কিছু থাকতে পারে, যেটা হলো এমন, আমি একটু দেখাই, 4.1/1 এমন হতে পারে না? এটা কি আমরা হেডলাইন 2 নিব না 3 নিব? 3 নিব। কেন? কারণ এটা 2-এর অধীনে 3 নাকি? এরপরে 4.1/2, 1/2 হেডলাইন 3। এরপরে এখানে 4.2, এটা হবে হেডলাইন 2। এখানে এসে 5 অধ্যায়, এখানে এসে 6। কি বুঝি না? বড় প্রতিষ্ঠান ধারা যায় এর ভিতর। আচ্ছা, কথা কম বলেন। আচ্ছা, এই যেটুকু দেখলাম আমরা, এটা তো বইয়ের একটা পার্ট যেভাবে হয় সেভাবে করলাম, বইয়ের মতো করে করলাম। আমাদের এই বইয়ের একটা কভার পেজ দরকার, ইনসার্ট কভার পেজ
আমাদের এখানে কিছু স্যাম্পল আছে, চাইলে নিতে পারি, না চাইলে নিজের মনের মতোও নিতে পারি। নিয়ে নিলাম একটা কভার পেজ। কভার পেজের পরে আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে, আমরা কভার পেজ শেষে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি নাকি? ব্ল্যাঙ্ক পেজটা নিব কিভাবে? পেজ ব্রেক দিয়ে। ইনসার্ট, আচ্ছা ইনসার্ট কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ। আমার ব্ল্যাঙ্ক পেজটা আগে আসছে, কভার পেজটা নিচে চলে আসছে। যাই হোক, আমরা ডিলিট করে দিলাম, এখানে কভার পেজ অ্যাড করে দেই। এই পেজের সামনে সেকশন ব্রেক দিলে তো হবে না। একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, একটা কভার পেজ আসছে। আমরা ব্ল্যাঙ্ক পেজটা এসে রেফারেন্সে গিয়ে টেবিল অফ কন্টেন্ট ক্লিক করব। টেবিল অফ কন্টেন্ট ক্লিক করলে এখানে ডিফল্টভাবে কয়েকটা অপশন দেখা যায়। একটা হচ্ছে অটোমেটিক টেবিল, একটা হচ্ছে অটোমেটিক টেবিল 2, একটা হচ্ছে ম্যানুয়াল টেবিল। এরপরে মোর টেবিল অনেক আছে, কাস্টমাইজ টেবিল আছে। আমরা এই প্রথমটাকেই সিলেক্ট করে দিলাম। আর প্রথমটা দেখেন কন্টেন্ট হিসাবে আমার যা যেভাবে ছিল, চ্যাপ্টার 1 1.1 1.2 যেভাবে ছিল, চ্যাপ্টার 2 2.1, চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 সব যেমন থাকার দরকার সেভাবে কিন্তু চলে আসছে। আপডেট টেবিল আমরা একটু পরে যাই। কন্টেন্ট, এটার নাম দিয়ে দিতে পারি টেবিল অফ কন্টেন্ট। এটাকে মিডলে আনতে পারি, হোমে গিয়ে মিডলে এনে দিলাম, একটু বোল্ড করে দিলাম, কালো করে দিলাম, বড় করে দিলাম। আমার টেবিল অফ কন্টেন্ট রেডি। এই মুহূর্তে আমরা যদি এইটাকে পিডিএফ করি, আমাদের যে বই, মনে করি এটা একটা বই, বইটাকে আমি পিডিএফ করব। সেভ অ্যাসে গিয়ে পিডিএফ অপশনে গিয়ে শুধু ক্রিয়েট বুকমার্ক ইউজিং এটাই টিকমার্ক দিয়ে দেব। মনে আছে এটা? ওকে ক্লিক করে সেভ করে দিলাম। আমার একটা পিডিএফ ফাইল রেডি হচ্ছে। এই আমার পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলে দেখেন টেবিল অফ কন্টেন্ট, তারপর চ্যাপ্টার 1, তারপর বইয়ের সব পার্ট শুরু। আমাদের এখানে দেখেন যে চ্যাপ্টারে যেতে চাই, জাস্ট আমি এই মুহূর্তে চ্যাপ্টার 4-এ যাব। চ্যাপ্টার 4-এ ক্লিক করব, আমাকে চ্যাপ্টার 4-এ নিয়ে আসছে। আমি এই কর্নারে যদি কন্টেন্ট অন করি তাহলে দেখেন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা দেয়া আছে। আমি চ্যাপ্টার যেমন 2.2-এ চলে যাব, ক্লিক করব, 2.2-এ চলে আসছে। আমার কি এটা পড়ার জন্য অনেক উপকারী একটা পার্ট না? তো এভাবে আমরা এটা করতে পারি। এখন মনে করি আমরা এখানে কন্ট্রোল চেপে ধরে যেখানে ক্লিক করব সেখানে চলে যাবে। মনে করি আমরা চ্যাপ্টার 3 এই নামটা, এই যে 3.1-এর আগে বা চ্যাপ্টার 3 নামটা আমরা চেঞ্জ করব, চ্যাপ্টার 3-এর সাথে কিছু যুক্ত করব। চ্যাপ্টার 3-তে চলে এসে এখানে একটা নাম অ্যাড করে দিলাম, পার্টস অফ দ্য, এই কথাটাই অ্যাড করে দিলাম এবং এখানে অন্য কোনো নাম দিয়ে দিলাম। এখানে হয়তো অন্য কোনো নাম, একটা নামটা রিপ্লেস করে দিলাম, তাই না? আমরা আমাদের টেবিল অফ কন্টেন্টে আসি, দেখি চ্যাপ্টার 3-তে আমরা চ্যাপ্টার 3-তেই তো অ্যাড করেছি। আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে এখানে? আমরা এই টেবিলের আপডেট টেবিলটাকে ক্লিক করব এবং এখানে লক্ষ্য করবেন, এইখানটায় লক্ষ্য করবেন, দেখেন
আপডেট টেবিল ক্লিক করলাম, আমার ডিফল্টভাবে আমার যা আপডেট হয়েছে অটোমেটিক কিন্তু সে নিয়ে নিছে। তো এই যে টেবিল অফ কন্টেন্টটা হলো, এটা কি আমাদের তৈরি করতে হয়েছে? এটা কি অটোমেটিক হয় না? আমাদের কোন চ্যাপ্টার কত নাম্বার পেজে আছে, পেজ নাম্বারটা কি আমাদের দিতে হয়েছে? অটোমেটিক হয়েছে না? তো এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। যখন কখনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে আপনারা এভাবে করতে পারবেন। আচ্ছা, ব্রেক টাইম আপনাদের।